فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি তা বলো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি পুত্রকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এতে পুত্র রাজি না থাকলেও তিনি জবাই করতেন। তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার কারণ হলো পরীক্ষা করার জন্য। নবীর ছেলে পরীক্ষায় ফেল করার নয়। প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতা তো থোড়া থোড়া, যেমন বাপ তেমন ছেলে। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, আমি তোমাকে স্বপ্নের ভিতরে দেখলাম, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তা কার্যকর করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যদি আল্লাহ চান অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। হে আমার পিতা, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া না করতে পারি। নড়াচড়া করলে জবাই করতে কষ্ট হবে, রক্ত ছিটে গিয়ে আপনার গায়ে লাগবে। আর আমাকে উপর করে শোয়াবেন, আর ছুরিকানা ভালোভাবে ধারালো করে নেন, যাতে করে দ্রুত আমাকে জবাই করতে পারেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা পিতা পুত্র উভয়ে আল্লাহর আনুগত্য করার জন্য নিজেদেরকে সুপর্দ করল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে উপর করে শোয়ালেন, হাত পা শক্ত করে বাঁধলেন। হাত পা শক্ত করে বেঁধে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালায় দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তারা পিতা পুত্র উভয়ে আল্লাহ পাকের আনুগত্য করার জন্য নিজেদেরকে সুপর্দ করল। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে উপর করে শোয়াই দিলেন, হাত পা বাঁধলেন, ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার ইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। হে ইব্রাহিম, এটা ছিল মহা পরীক্ষা, তুমি সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, কিন্তু দেখা গেল পুত্র জবাই হলো না, তার স্থলে ওই দুম্বাটি জবাই হয়ে গেল, যেটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় দেখা গেল পুত্র জবাই না হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। তাহলে বোঝা গেল পরীক্ষার মূল বিষয়বস্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়া ছিল না, বরং পরীক্ষার মূল বিষয়বস্তু ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি। তিনি যখন মন থেকে তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, তিনি আল্লাহর হুকুমে তার কাছে আল্লাহর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কুরবানি করার জন্য উদ্যোগ নিলেন, প্রমাণ করলেন আমি দুনিয়ার বস্তুর প্রতি আমার মনের সব ভালোবাসা, সব প্রেম, সব আবেগকে একমাত্র তোমার জন্য কুরবানি করে দিলাম। তখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়া পরীক্ষার মূল বিষয় ছিল না, বরং পরীক্ষার মূল বিষয় ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি। যদি হযরতে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়া কাম্য বিষয় হতো আল্লাহর কাছে, তাহলে হযরতে ইসমাইল আলাইহিস সালামই কুরবানি হয়ে যেত। কিন্তু বরং আল্লাহর কাছে কাম্য বিষয় ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে ধরে রাখার জন্য আমাদের উপরও কুরবানির বিধান দেওয়া হয়েছে।